জনাব মাজহারুল ইসলাম রিসার্চ ঢাকা থেকে আগত আমাদের এই 5 নং ওয়ার্ডের এই তেজগাঁ কলেজের তিতুমির কলেজের ছাত্র নেতা জনাব মাজহারুল ইসলাম রিসার্চ। সবাই নেতা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত আছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার এলাকাবাসী, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি শুধু 2-3টা কথা বলবো, তার বেশি বলবো না। আর আমার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম ঢাকা তিতুমির কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আমার এলাকায় দুর্দিনে এবং আন্দোলনে সংগ্রামে যারা অ্যাক্টিভ ছিল, আমি মনে করি তাদেরকে যেন রাজপথে সঠিকভাবে মূল্যায়ন করা হয়। এবং আমার এলাকায় সাপোর্ট দেওয়ার মতো দুর্দিনও আমি কোনো নেতা পাই নাই, যেটা আমার চোখে পড়েছে। আমি ঢাকা থেকে এসে এখানে বারবার নির্যাতিত হয়েছি, শুধু এখানে না, আমার লক্ষ্মীপুরও আমি গেছি, সব জায়গায় আমার ত্যাগ শিকার আছে। কিন্তু আমি এটা বলবো, আমার সিনিয়র যে নেতা বিন্দুরা আছে, আমাদের 5 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ড, আমি মনে করি প্রতিটা ওয়ার্ডে যেন ছাত্র নেতা গড়ে উঠে আসে এবং যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, আমি যেন 9টা ওয়ার্ডে যেন আমি সকল নেতৃবৃন্দকে আগামী দিনে দেখতে পাই। আর আমি শুধু এটা বলবো, শুধু নেতা হয়ে যায় না, নেতা হয়ে বক্তৃত্ব দিলে হয় না, নেতা হয়ে বড় বড় কথা বললে হয় না। আমি চাই কাজে যেন প্রমাণিত হয়, একটা মানুষের কথা না বললেই নয়। আমি রাজনীতি কখনো বুঝতাম না, শুধু একটা মানুষকে আমি দেখা দিচ্ছি, আমার আশায় আছে বাহার কাকা, যিনি আমাকে ছোটবেলা থেকে দুর্দিন থেকে শিখিয়েছে রাজনীতি কিভাবে করতে হবে। আমি তাকে হাজার সম্মান করি, তার কারণে আমি আজ এই জায়গায় এসে পৌঁছাইছি। তা আমি মনে করি আমাদের ভাই ব্যারিস্টার খোকন আমারও যদি সাপোর্ট দিত, তাহলে আমি আরো আগায় যেতে দাও। কিন্তু আমি কখনো কারো সাপোর্ট পাই নাই, যেটা বাস্তব। বলতে গেলে আমার চোখে পানি চলে আসবে। আমার এলাকায় যে একজন সিনিয়র যে আমাকে সাপোর্ট দিবে, যে ঋষাদ তুমি আগাও, আমরা তোমার পিছে আছি, কই? তখন তো কোনো ভাইকে দেখলাম না। আমি আমাদের জামিল ভাইকে কিন্তু আমি বারবার ফোন দিচ্ছিলাম, মনে আছে ভাই? আমি ফোন দিচ্ছিলাম, ভাই আমাদের এলাকায় সময় দিয়ে। আরো অনেক নেতাকে আমি ফোন দিচ্ছিলাম। আসলে আমরা হয়তো অনেকেই চিনি না বা অনেকে আমাদেরকে চিনে না। আমরা চাইছিলাম যেন আমাদের পরিচিতটা একটু হোক। আমি আসলে এই কথাগুলো বলতেছি অনেক কষ্টে, কারণ আপনারা বিগত দিনগুলোতে দেখেন, এই পরগড় ইউনিয়ন বা ওয়ার্ডে যদি একটা ছাত্র নেতা গড়ে দিতে পারতেন, তাহলে আজ অবহেলিত হইতো না। আপনার ছাত্র দলের কোনো কমিটি আছে? নাই। যুব দলের কোনো কমিটি আছে? আমি দেখি না। তারপরে শ্রমিক দলের কোনো কমিটি আছে? তাও নাই। শুধু বলছি না, মুখে বড় বড় কথা বলে না তারা, কাজের বেলা কিছু না। আমাদের মুন্সিগঞ্জ একজন নেতা ছিল, তার কথা না বললে নয়, যিনি হলেন আগুন আলমগীর কাকা। এক নেতৃত্বে তিনি পুরো চাকরিল কাঁপাতেন। আমি চাই এরকম একজন নেতৃত্ব আমাদের চাকরিলে ঢুকে এমন মুন্সিগঞ্জ থেকে আমার গড়ে তুলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার নেতৃত্বে তাকে তুলে দেওয়ার জন্য। শুধু আমি বলছি না, আর একটা জিনিস, সেটা হলো যারা পড়ালেখা করে শিক্ষা ক্ষেত্রে, তাদের জন্য যেন শিক্ষা ক্ষেত্রে কিছু ব্যবস্থা করা হয়। এবং আমার এলাকার বিষয় নিয়ে আমি আরেকটা কথা বলি, যদি কেউ মাইন্ড করেন করতে পারেন, আমি কাউরে ভয় করি না। মরণ আজ হলেও আছে, কাজ হলেও আছে, মরতে আমাদের হবে। আমি ভয় নিয়ে রাজনীতি মাঠে আসি নাই। আমি ছাত্র আন্দোলন থেকে শুরু করে এ পর্যায়ে এখানে আসি পৌঁছেছি। আমি সিনিয়র নেতাদেরকে বলবো, যদি পুলিশ প্রশাসন লাগে, যদি আইনের কোনো পদক্ষেপ লাগে আমার এলাকা নিয়ন্ত্রণ করতে, আপনারা সেটাই করেন। আমার এলাকায় কিন্তু ছোট ছোট পোলাপাইন বা ছোট ছোট ভাই বোনেরা মাদকের সাথে জড়িয়ে গেছে। আপনারা কিন্তু সেই বিষয়ে লক্ষ্য রাখেন। আপনারা শুধু বলবেন আমি এখানে একে নেতা বানাবো, ওকে নেতা বলবো, শুধু এটা নয়। আমি চাইবো আপনারা আমার কথাগুলো ব্যারিস্টার খোকন মাহবুবউদ্দিন মাহবুব ভাইকে পৌঁছিয়ে দেন। কারণ আমাদের এলাকা আপনারা দেখেন, প্রতিটা ওয়ার্ডে কয়টা ওয়ার্ড বা ইউনিয়নে কয়টা ছাত্র দল আছে বা কয়টা ছাত্র পড়ালেখা করে। আমি
আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদের খোঁজ খবর নিয়েন একটু। এই এলাকা কিন্তু অজপাড়া, আমি শুধু অবহেলিত করবো, এই এলাকা শুধু অজপাড়া। আপনারা এখান থেকে একটা নেতৃত্ব দিয়ে যেন রাজপথে উঠে আপনারা সেই নেতৃত্ব দিয়ে যাবেন। তা আমি আর বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করব না। আর আমার যদি কথাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।